ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য। শাসক দল তৃণমূলের তরফে বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার খোঁজার কাজ চলছে। এবার মালদা জেলায় তৃণমূলের বিরুদ্ধেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার নাম ঢোকানোর অভিযোগ বিজেপির। পদ্ম শিবিরের অভিযোগ, উত্তর মালদা লোকসভা কেন্দ্রেই প্রায় 40,000 ভুয়ো ভোটার রয়েছে। মমতা ব্যানার্জি অনেকদিন পরে বলেছেন 2024-এর লোকসভার ভোটে আমরা এই কমপ্লেন করেছিলাম। এক একটা বিধানসভাতে, বিশেষ করে উত্তর মালদাতে, কোনো জায়গায় 3,000, কোনো জায়গায় 4,000, কোনো জায়গায় 5,000, এই নাই করেও 35 থেকে 40,000 ভুয়ো ভোটার আমরা এর আগে ইলেকশন কমিশনকে জমা দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দিয়েছি এবং যে সমস্ত আধিকারিককে জমা দেওয়ার তাদেরকে জমা দিয়েছিলাম। সেই জন্য ভুয়ো ভোটার নিয়ে মমতা ব্যানার্জি যেসব বলছেন এগুলো একবারে সত্যি না। তার কারণ মমতা ব্যানার্জি সরকার টিকেই আছেন। বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলাতে অনুপ্রবেশকারীরা তৃণমূলের নেতাদের দ্বারা আশ্রিত হয়ে এপার বাংলায় ভোট দেন এবং তারপরে তারা লোকাল প্রশাসনের সাহায্যে ওপার বাংলায় চলে যান। তাই জন্যই আজকে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে টিকে আছেন। আমরা ভুয়ো ভোটারের ব্যাপারে অনেক দিন আগেই কমপ্লেন করেছি এবং যেটা এখন মমতা ব্যানার্জি সরকার করছেন সেটা প্রকৃত যারা ভোটার তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা চেষ্টা করছেন। ভুয়ো ভোটারদের যেন নাম থাকে তার একটা প্রক্রিয়া উনি জেলা প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনও তার কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখেন। তবে মন্ত্রীর চোখে কোনো ভুতুরে ভোটার নজর পড়েনি। মানে যেন কোনো চক্রান্ত করে কোনো ভোটারকে বাদ দেওয়া না হয়, কারো বাইরে থেকে কোনো আসেন এখানে ঢুকে না যায়, সেইগুলো দেখে আমরা প্রত্যেকটা বুথে আমরা কয়েকটা বুথে আমরা খোঁজকাজ করলাম। পেলেন ভুতুরে ভোটার পেলেন? আমাদের এলাকায় আমরা এখন পর্যন্ত পাইনি। ভোটার তালিকায় কোনো গরমিল আছে কিনা তা খতিয়ে দেখতে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যান রাজ্যের শ্রমমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢোকানোর জন্য বিজেপিকেই কাঠগড়ায় তোলেন মন্ত্রী। এইভাবে 2 নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে। দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোনো প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য, বিজেপির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না। ভুতুরে ভোটার খুঁজছে না, ভোটার তালিকায় ভুতুরে ভোটার ঢোকানোর জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা। কটাক্ষ সিপিএমের। ভুতুরে ভোটার খুঁজছে না ভুতুরে ভোটার ঢোকাবার জন্য যাচ্ছে? ওটা বাংলাদেশে ভুতুরে ভোটার ঢুকে আছে। আমরা দেখলাম মুর্শিদাবাদের প্রধান ভুতুরে, তার এখনো পর্যন্ত সাহিস্তা হচ্ছে না, তাকে গ্রেপ্তার করছে না, সে বাংলাদেশি বলে পরিচিত। তৃণমূলের মধ্যে বাংলাদেশি বিদেশি ভোটার সব ঢুকে আছে। ভোটার তালিকা নিয়ে মালদায় চলছে রাজনৈতিক আজিয়া। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম নিয়ে তৃণমূল বিজেপিকে বিদলেও পদ্ম শিবির সহ বিরোধীরা পাল্টা শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ করেছে। আম জনতার দাবি শুধু প্রকৃত ভোটারেরই নাম থাকুক ভোটার তালিকায়। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।